স্বাগত জানাচ্ছি আজকের সিটিজেনশিপ সংক্রান্ত আলোচনায়। সাম্প্রতিক সময়ে কানাডার ইমিগ্রেশন অর্থাৎ সিটিজেনশিপ নিয়ে বেশ কিছু আপডেট তথ্য আমাদের কাছে এসেছে, সেগুলো নিয়েই মূলত আজকের আলোচনাটি সাজানো। যারা কানাডাতে নতুন রুলসের অধীনে সিটিজেনশিপ লাভ করতে চান, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, ফার্স্ট জেনারেশন লিমিটটাকে উঠিয়ে দেওয়ার কারণে যে ব্যাপক একটা সুযোগ তৈরি হয়েছে, 15 ডিসেম্বর 2025 আগ পর্যন্ত এই সুযোগগুলো যারা আউট অফ কানাডাতে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য দেয়া হবে। কি কারণে দেয়া হবে? এটা হচ্ছে নতুন বিল C3-র অধীনে এই যে পরিবর্তনগুলো আনিত হয়েছে সেগুলোর আলোকে মূলত এই সুযোগগুলো দেওয়া হবে। তো যে নতুন যে আপডেটগুলো আমরা পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি আজকে। Your ancestors' Canadian birth could make you a citizenship thanks to Bill C3. এই বিষয়গুলো মোরালেস আমরা আলোচনা করেছি, কিন্তু আরও এখানে নতুন করে কিছু ঘষা মাজা কন্টিনিউ হচ্ছেই। ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছিলেন, ইউএসএ সুপ্রিম কোর্টের একটা রায় আপনারা দেখতে পেয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে একটা অর্ডার ছিল সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তিনি চেয়েছিলেন যে বার্থ রাইটের মাধ্যমে যে সিটিজেনশিপ সেটাকে ক্যান্সেল করতে। তো কানাডাতে বার্থ রাইটের কারণে কেউ যদি সিটিজেন হয়, তো সেই ব্যক্তি অনেক আগে, হয়তো 100 বছর আগে সিটিজেন ছিলেন কানাডাতে, জাস্ট তার এতটুকু প্রমাণেই তার পরবর্তী জেনারেশনরা কানাডার সিটিজেনশিপ লাভের একটা সুযোগ পাচ্ছে। তো সে বিষয়গুলি আমরা তুলে ধরেছি আগেও, আজকেও এটা নিয়ে আপডেট দিব। হাউ বিল C3 চেঞ্জড এভরিথিং। তো 15 ডিসেম্বর 2025 যে বিলটি পাস হয়েছিল, বিল C3, সেটার কারণেই মূলত এই ফার্স্ট জেনারেশন লিমিটটা দূর হয়ে গেছে এটার রেস্ট্রিকশনগুলো। বিফোর দ্যাট সিটিজেনশিপ বাই ডিসেন্ট কুড অনলি পাস ডাউন ওয়ান জেনারেশন টু সামওয়ান বর্ন আউটসাইড দি কান্ট্রি। আগে যেটা হইতো যে কেউ যদি কানাডার সিটিজেন হয়ে থাকেন তাহলে তার কোনো ছেলে বা মেয়ে বা কোনো সন্তান যদি আউট অফ কানাডাতে জন্মগ্রহণ করে তাহলে সেই পর্যন্তই তারা কানাডার সিটিজেন হতে পারে, তার পরবর্তী জেনারেশনের সিটিজেনশিপ হতে পারে না যদি তারা আউট অফ কানাডাতে জন্মগ্রহণ করে। সেই জায়গাতে সেই ফার্স্ট জেনারেশন লিমিটটাকে ক্রস করে দেওয়া হয়েছে, যার ফলে এখন দেখা গেলো যে একজন ব্যক্তি 100 বছর আগে কানাডাতে সিটিজেন ছিলেন, পরবর্তীতে তিনি কানাডা থেকে মুভ করে হয়তো ইউএসএতে গেছেন বা পৃথিবীর যে কোনো প্রান্তে গেছেন, সেখানে যাওয়ার পরে তিনি আর কানাডাতে ব্যাক করেননি, পরবর্তীতে তার সন্তান হয়, সন্তানের সন্তান হয়, তার সন্তান হয়। তো এই জেনারেশন যারা আউট অফ কানাডাতেই জন্মগ্রহণ করেছেন, জেনারেশনের পর জেনারেশন, তারা এখানে এখন কানাডাতে সিটিজেনশিপের জন্য আবেদনের সুযোগ পাচ্ছে। কীভাবে? শুধু প্রমাণ করতে হচ্ছে যে হ্যাঁ, তার 2 পুরুষ 3 পুরুষ আগে কেউ একজন কানাডার সিটিজেন ছিল, তিনি তো মারা গিয়েছেন, কিন্তু প্রমাণ করলেই হবে যে এই ব্যক্তিটি অ্যাকচুয়ালি সিটিজেন ছিলেন। কিভাবে প্রমাণ করবেন? বিভিন্ন ওয়েতেই প্রমাণ করা যায়। বিল C3 রিমুভস দ্যাট লিমিট ফর এভরিওয়ান বর্ন বিফোর 15 December 15, 2025, as long as someone can trace an unbroken line of descent back to a Canadian citizen. They may be Canadian citizen too, whether that ancestor is a parent, grandparent, great-grandparent, or further back. Neither the applicant nor their parents need to have been born in Canada themselves. For children born or adopted abroad on or after December 15, 2025, a substantial connection test applies. The Canadian parent, if also born abroad, must show 1095 days of physical presence in Canada before the birth, unless an exemption applies. তো এই নতুন রুলসের দুইটি দিক, একটা দিক হলো যে 15 ডিসেম্বর 25 পর্যন্ত ব্যাপক সুযোগ পাচ্ছে, আর 15 ডিসেম্বর 2025-এর পরে যারা আউট অফ কানাডাতে জন্মগ্রহণ করবে সেক্ষেত্রে অবশ্যই তাদের বাবা মাকে সিটিজেন হিসেবে কানাডাতে 1095 দিন অবস্থান করতে হবে। এই একটা লিমিট এখানে করে দেওয়া হয়েছে। তো অর্থাৎ নতুন করে কেউ এই যে ব্যাপক একটা সুবিধা, এই সুযোগগুলো নিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো বিল পাস হয়। হোয়াই দিস মেক্স কানাডাস বার্থরাইট সিটিজেনশিপ all the more relevant. Birthright citizenship, known legally as soily, grants citizenship automatically to those born within a country territory regardless of their parents' nationality. Canada has followed this rule since the Citizenship Act took effect January 1 to 1947, অর্থাৎ 1947 সালের 1 জানুয়ারি থেকে মূলত কানাডাতে এই সিটিজেনশিপ রুলটি চলে আসছে,
Now, with narrow conceptions, mainly children of foreign diplomats, anyone born on Canadian soil is a Canadian citizen at birth. Combined with Bill C3, this is turning millions of Americans' families into Canadian ones. Birthright citizenship is what made the ancestor Canadian in the first place, often without any action on their part. It did not matter if they left the country as an infant or never returned. Being born, there was Bill C3 lets that status passed forward generation after generation to descendants born before December 15, 2025 who have never set foot in Canada. তো 2025 সালের 15 ডিসেম্বর আগে জন্ম হলেই হবে, এরপরে তার 100 বছর 150 বছর আগের কোনো একটা প্রমাণ যদি থাকে যে কোনো একজন পূর্বপুরুষ কানাডা সিটিজেন থাকেন, তাহলেই তারা সবাই সিটিজেন হতে পারবেন। In other words, birthright citizenship made the ancestor Canadian. Bill C3 is what passes this citizenship down to their descendants today. এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। একজন মহিলা, তার নাম হচ্ছে শাইলা মর্গান। তো তিনি মূলত হ্যালিফ্যাক্সের একটি হসপিটালে জন্মগ্রহণ করেন 1948 সালে। পরবর্তীতে তার পরিবার চলে যায় আমেরিকাতে, ম্যাসাচুসেটস। সেখানে গিয়ে তার বিয়ে হয় একজন আমেরিকান সিটিজেনের সাথে। তিনি পরবর্তী সময়ে আর কানাডাতে আসেন নাই। তিনি কখনোই কানাডার পাসপোর্টের জন্য আবেদন করেন নাই। তিনি কখনোই নিজেকে কানাডিয়ান হিসেবে পরিচয় দিতেন না, এবং এটা তার দরকারও ছিল না। পরবর্তীতে তার সন বা তার একজন ছেলে হয় যে ইউএসএতে জন্মগ্রহণ করে। স্বাভাবিকভাবে সে হলো ফার্স্ট জেনারেশন ডিসেন্ডেন্ট। তো তিনিও কিন্তু কখনও কানাডার সিটিজেনশিপের জন্য আবেদন করেন নাই, সিটিজেনশিপের পাসপোর্ট বা সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য আবেদন করেন নাই। তিনি বিয়ে শাদী করেন আমেরিকাতেই। পরে তাদের একজন ডটার হয়, তার নাম হলো সামান্তা। সেও জন্মগ্রহণ করে ম্যাসাচুসেটস 2001 সালে। তিনি হচ্ছেন গিয়ে সেকেন্ড জেনারেশন ডিসেন্ডেন্ট। তো আন্ডার দি ওল্ড রুলস, আগের যে রুলস ছিল সেই রুলস অনুযায়ী ফার্স্ট জেনারেশন লিমিটের কারণে তিনি কিন্তু কখনোই কানাডিয়ান হওয়ার কথা না। কিন্তু যে বিল C3 পাস হলো, সামান্তা এখন কিন্তু কানাডার সিটিজেন। সামান্তা এখন অ্যাপ্লাই করতে পারে প্রুফ অফ সিটিজেনশিপের জন্য, সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য। কোন রেফারেন্সে? তার গ্র্যান্ড মাদারের রেফারেন্সে। জাস্ট এতটুকু প্রমাণ করলেই হবে যে তার গ্র্যান্ড মাদার একজন কানাডিয়ান ছিলেন। ওয়ান্স শি হ্যাজ এ কানাডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট, she can use it to apply for Canadian passport. That said, qualifying and proving it are two different things. Samantha still has to assemble records for both her Canadian-born grandmother and parent who connects her to grandmother. If Shaila changed her surname after marriage, Samantha may also need a grandmother's marriage certificate to close that gap. এখন বিষয় হলো, সামান্তা এই বিষয়টা বুঝতে পেরেছে যে সে কানাডার সিটিজেনশিপের জন্য বা সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারে, কিন্তু এতটুকু বুঝলেই হবে না, তাকে অবশ্যই তথ্য প্রমাণাদি সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে তার দাদি, যিনি ইউএসের সিটিজেনকে বিয়ে শাদী করেছিলেন, বিয়ের পরে তার নাম যদি চেঞ্জ হয়ে থাকে, তাহলে আগের তার ম্যারেজ সার্টিফিকেটটা এখানে দিতে হবে, যে নামটা মূলত ছিল কানাডাতে, যাতে করে প্রমাণ করা যায় যে এই ব্যক্তি সেই ব্যক্তি যার রেফারেন্সে তার নাতনি এখন সিটিজেনশিপের জন্য আবেদন করতে চাচ্ছেন। হোয়াট ইফ মাই অ্যানসেস্টর ওয়াজ বর্ন ইন কানাডা বিফোর 1947? কি কারো যদি অ্যানসেস্টর পূর্বপুরুষ কেউ 1947 সালের 1 জানুয়ারি আগে, যখন সিটিজেনশিপ আইন পাস হয়নি তার আগে জন্মগ্রহণ করে, তাহলে তার করণীয় কি? An ancestor born in Canada before that date generally become a Canadian citizen automatically when the Citizenship Act took effect and may pass that citizenship down by descent. The sum is often true for a Canadian-born woman who lost her British subject status by marrying a foreign national before 1947. A pattern that shows up more often in family trees than people expect. Even where an ancestor fits one of these categories, citizenship still has to be established at each generation in the chain, not just at the original ancestor. That means proving the family link and generation in the chain.
Not just at the original ancestor, that means proving the family link and the citizenship status of every parent between that ancestor and the applicant. What to do if you have an ancestor born in Canada. এখন আপনার কি করণীয় যদি এমনটি হয় যে আপনার কোনো একজন অ্যানসেস্টর কানাডাতে জন্মগ্রহণ করেন অনেক আগে, যেমনটি সামান্তর গল্প আমরা শুনলাম। ইফ ইউ আর if you believe you are Canadian through your ancestry, the next step is research. It is জন্য রিসার্চ করতে হবে। Start by talking to the oldest living relative in your family. Ask who left Canada, when and why. Ask where they born and whether they remember any details about the trip or the family they left behind. Write everything down as you go, including names, dates, the place names, even if they are only partial or uncertain. তো তার যে পূর্বপুরুষরা কেউ একজন ছিলেন এখানে, সেটার জন্যে তাদের অন্যান্য রিলেটিভসদের সাথে কথা বলে এই হিস্ট্রিটা জেনে নিতে হবে, সেটা নিয়ে একটা এক্সপ্লেনেশন লেটার লিখতে হবে। Once you have gathered that your family remembers, you can start collecting the supporting documents, birth, marriage, and death certificate for each generation in the chain, along with identity documents for yourself. Provincial Vital Statistics Office and archives are the right place to request historical Canadian records if you don't already have them. From there you can complete and submit your application. Processing time takes, so it helps to start as early as possible. If your case involves a pre-1947 sector ancestor, multiple generations or name that changed over the years, it's worth speaking with citizenship lawyer before you apply. তো সিটিজেনশিপ লয়ারের হেল্প নিলে এই বিষয়গুলোতে আপনারা সুবিধা পাবেন, সহযোগিতা পাবেন। আজকে মূলত যে বিষয়টি আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনার 100 বছর আগে, 150 বছর আগেও যদি কেউ আপনার কোনো রিলেটিভস কানাডার সিটিজেন হয়ে থাকে, সেই গল্পটা আপনি, সেই বাস্তবিক গল্পটা আপনি গল্প আকারে সাজাবেন। সাথে সাথে তিনি যে 100 বছর আগে সিটিজেন ছিলেন তার নামে কোনো ডকুমেন্টস আপনি বের করতে হবে। সেই ডকুমেন্টস বের করার পরে ওনার যিনি ছেলে বা মেয়ে, তারপরে তার জেনারেশন, মোট কথা জেনারেশন টু জেনারেশন ট্রিগুলো বার্থ সার্টিফিকেট দিয়ে বা কোনো না কোনো ডকুমেন্ট দিয়ে প্রুভ করতে হবে, এবং শেষে আপনার উপর গিয়ে ঠেকবে যে হ্যাঁ আপনি ওনার কোনো না কোনোভাবে এখানে ইনহেরিটেন্স আপনি বা কী বলে উত্তরাধিকার সূত্রে আপনি তার সাথে রিলেটিভস, এটি প্রমাণ করতে পারলে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। আশা করি তথ্যগুলো জেনে অনেকের কাজে আসবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।